হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেফ সোহান মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। সো গাইস, আজকে আমরা এই মিনি ব্লগে আসছি সুন্দরবন, আর সুন্দরবনের এ টু জেড আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এমন এমন তথ্য দিব যে তথ্যগুলো অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবাররা আপনাদেরকে কখনোই দেয়নি। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দরবন সুন্দরবন বাংলাদেশ এবং ভারত এই দুই দেশ জুড়ে বিস্তৃত। এর প্রায় 60% বাংলাদেশে এবং 40% ভারতে অবস্থিত। এই সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। ধারণা করা হয় এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মগ্রহণের কারণে এর নাম সুন্দরবন করা হয়েছে। আবার অনেকে মনে করে থাকেন এর অর্থ হল সমুদ্রের বন। সুন্দরবন বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ বন যেখানে বাঘ বাস করে। এখানকার বাঘেরা নোনা পানিতে সাঁতার কাটতে পারদর্শী। সুন্দরী ছাড়াও গেওয়া, গরান, পশুর ও কেওড়া গাছ এখানকার প্রধান বৈশিষ্ট্য। এই গাছগুলোর শ্বাসমূল মাটির উপরে উঠে আসে, যা দেখতে অনেকটা শুলের মতো। এখানে বসবাস করে থাকে চিত্রা হরিণ, নোনা পানির কুমির, কামট, কিং কোবরা সাপ এবং কয়েকশো প্রজাতির পাখি এবং মাছ। এছাড়া এখানে বিলুপ্তপ্রায় ইরানি ডলফিনও দেখতে পাওয়া যায়। এই সুন্দরবন কেন্দ্রিক মানুষগুলো মূলত তারা এই সুন্দরবনকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আজকে আমরা মূলত যাচ্ছি খুলনা বিভাগের মোড়লগঞ্জ থানার আমরবুনিয়া গ্রামের সুন্দরবনের আশেপাশে মানুষের জীবনযাপন সম্পর্কে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তাহলে চলুন যাওয়া যাক। আর সেই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা যে খালটার সামনে দাঁড়িয়ে আছি, এই খালটা মূলত সুন্দরবনের ভিতর থেকে বড় যে নদী আছে, নদী থেকে শাখা নদী হিসাবে এই লোকালয়ে চলে আসছে। এবং এই লোকালয়ে আসার পরে এখানে যে স্থানীয় লোকজন আছে তারা এই খালটাকে ব্যবহার করে একটু জাল এবং কৌশল খাটিয়ে কিভাবে তারা মাছ ধরতেছে আপনারা দেখুন। এই যে জমিগুলো আছে, এই জমিগুলোতে মূলত বছরে একবার ধান রোপণ করা হয় এবং পরবর্তীতে সুন্দরবনে যখন পানির প্রবাহ বেড়ে যায় তখন তারা এখানে মাছ চাষ করে, অথবা অনেকে আছে যাদের সামর্থ্য কম, তারা এটাকে নদীর সাথে খোলা রাখে এবং প্রাকৃতিক উপায়ে যে মাছগুলো হয় জন্মগ্রহণ করে সুন্দরবনের ভিতরে, সেই মাছগুলো এখান থেকে আসার পরে এই বিলের ভিতরে ঢুকে এক সময় তারা বিলের যে মাটির যে বেড়ি আছে বেড়িটাকে আটকে দেয়, আটকে দিয়ে ভিতরে কিছু মাছ জড়ো করে রাখে। সেই মাছ পরবর্তীতে তারা যখন একটু বড় হয় তখন এই মাছগুলোকে ধরে সংগ্রহ করে তারপর বাজারে বিক্রি করে এই মাছ দিয়েও তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ওই পারে একটা খাল আছে, সামনে এই যে সবজি বিটাটা আছে, সবজি বিটার পরে যে কিছু গাছ দেখা যায় ওইটা মূলত সুন্দরবন। আর সেই সুন্দরবনের পাশ ঘিরে এখানের যে যারা স্থানীয় আছে, স্থানীয় কৃষক যারা আছে, তারা দেখুন কিভাবে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কিভাবে সবজি ফলিয়েছে। শীতকালীন শীত মৌসুমে যে শাক সবজি, তারপর মূলা, কপি, এগুলো কিভাবে সাজিয়েছে তারা দেখুন। আমার সামনে যে একটা নৌকা দেখতে পাচ্ছেন ওটা মূলত সুন্দরবনের মেইন নদী। সেই নদী থেকে একটা শাখা নদী চলে আসছে। এই দেখুন, একটা শাখা নদী আসার পরে এখানে কিছু স্থানীয় লোকজন তারা জাল দিয়ে তারা মাছ শিকার করে, আর মূলত এই মাছ শিকারকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এখানে মানুষজন মূলত সুন্দরবনের উপরই অনেকটা নির্ভরশীল। এই সুন্দরবনের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা একজন স্থানীয় লোকের সঙ্গে আলাপ করলাম, আর সেই সঙ্গে আমরা জানতে চাইলাম এখানকার মানুষের জীবন জীবিকা সম্পর্কে।
মানে আপনারা যে এখানে বসবাস করেন, আপনাদের ভিতরে কি কোনো ভয়ভীতি কাজ করে না? যে পাশেই তো সুন্দরবন আছে। হয়তো লাগে, কারণ সুন্দরবনে যাই না তো, আমরা ভিতরে বাঘ আছে সেই জন্য। আচ্ছা, মানে কিছু একটা জরিপে, কিছুদিন আগে একটা জরিপে ছিল যে সুন্দরবনের ভিতর তেমন একটা বাঘ নেই বা বাঘের মানে কোনো অস্তিত্ব নেই। এই সম্পর্কে আপনি কি বলবেন? আমি সেটা শিওর জানি না যে আছে কিনা, কারণ জঙ্গল যখন আছে তখন বাঘ তো আছে অবশ্যই, কম আর বেশি। মানে অনেক জরিপে বলে যে সুন্দরবনের আমি একটা কথা বলি, কারণ আপনি লাইফে জানার জানেন, কারণ সুন্দরবন না মাথা চুল থাকলে উকুন আছে, কারণ সুন্দরবন বাঘ হলো অগো। এটা আমরা কাজ করি জোর পূর্বে, কারণ যুদ্ধ করে, কিন্তু এটা সুন্দরবন তো আমাকে না, সুন্দরবনের জন্য তো বাঘ বাঘ থাকতেই পারে, এটা স্বাভাবিক। তো সুন্দরবনের ভিতরে কি মানে সাধারণ পাবলিক প্রবেশ করতে পারে সরাসরিভাবে? অবশ্যই কম বেশি তো যায় মানুষ। মানে এতে কি কোনো সমস্যা হয় কি না? না, এতে তো সেবার কোনো সমস্যা হাতের কাছে আসে না আর কি, যে কোনো সমস্যা হয়েছে নাকি এগুলো আগে হইতো, কিন্তু বর্তমান তো আর নাই। বর্তমান কথা কাঁকড়া ধরে, কথায় কাঠ কাটে, এগুলো তো আছে, তাদের কোনো সমস্যা হয় না তো। এই সুন্দরবন কেন্দ্রিক যে বাড়িঘর বা মানুষজন আছে, তারা কিসের উপর জীবিকা নির্বাহ করে? তারা তো কি করে খায়? তারা তো এই কর্মজীবী, এই সুন্দরবনের ভিতরেই তো কাঁকড়া ধরে, কেউ মাছ মারে, কেউ পোনা ধরে, কেউ কুলে, বহুত কাজই তো করে সবাই। এই জায়গার মানুষ সবই জেলে, তো কেউ সুন্দরবনের ছাড়া তো ভিতরে কোনো কেউ কাজ নাই, সবাই সুন্দরবনে কাজ করা লাগে। মানে এই সুন্দরবন ছাড়া আর কোনো আর কোনো ইনকাম নেই তাদের, আর কোনো ইনকামের সোর্স নাই? না। এই সুন্দরবনকে কেন্দ্র করেই তাদের জীবিকা নির্বাহ। আর তাদের সবকিছু এই সুন্দরবনের উপর। এই পার বন্ধ হয়ে গেলে মানুষের চলতে কষ্ট হয়ে যায়, বহুত ই করতে হয়, খাইয়ে না খাই থাকতে হয়, কারণ দেখা যায় এই জায়গায় 20টা ফ্যামিলি তার 15 ফ্যামিলি জেলে কাজ করতে হয়, তাছাড়া তাদের সংসার চলে না। এখানে এখানে কি শুধুমাত্র সুন্দরবনের নদীতে মাছ ধরে নাকি অন্য কোনো কাজও করে? না, কাঁকড়া ধরে, মাছ মারে, কথায় পোনা ধরে, গলা চিংড়ি ধরে, যেটা ইনকাম আর কি, সবাই এর উপরে বাস করে। মানে এই সুন্দরবন অঞ্চলে যে মানুষগুলো, তারা রাস্তাঘাটের জন্য খুব মানে একবারে খারাপ জীবনযাপন করে। এখানের মেম্বার, চেয়ারম্যান বা বন বিভাগের যারা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে যাতে এখানে মানুষজন একটু ভালোভাবে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করা হোক। এখানের রাস্তাঘাট একবারে একবারে দুর্লভ। সো এভরিওয়ান, আমরা এই ভিডিওটি আর লম্বা করব না, আমরা এর পরবর্তী অংশ দ্বিতীয় পার্ট আকারে আপলোড দিব। তাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য।